শেখ হাসিনা অডিওতে বক্তব্য দিচ্ছেন, প্রবাসে সক্রিয় আওয়ামী লীগকে কি দেশে সুযোগ দেওয়া উচিত নাকি অনুচিত? হ্যাঁ ঠিক আছে, মামলায় হাজিরা দিতে আমাকে নোটিশ দিতে আমি আসবো, নিশ্চয়ই আমি আসবো, মামলা আমি মোকাবেলা করব। দেখি কত ধানে কত চাল সেটা আমি দেখে নেব। বাংলাদেশটা আমাদের। এখন 227 জনের তালিকা করে রাখো, আমার খুন করার একটা লাইসেন্স পেলাম, এটা নাকি আদালত অবমাননা। আমি আছি আপনাদের সাথে, আমি যেখানে থেকে আমি আসছি। হ্যাঁ, একটা সুবিধা হয়েছে, যেখানে আছি বলে কথা বলতে পারছি। 2007-এ জোর করে দেশে ফিরেছিলাম, এরপর তো বন্দি করে রেখেছিল, আর কথা বলতে পারিনি। কিন্তু এবার সেই জন্য বাইরে থেকে সবার সঙ্গে কথা বলতে পারছি। কাজে আমি আছি, সব ধরনের সহযোগিতা আমি করে যাব। কিন্তু আমাদের দেশটাকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, গণতান্ত্রিক ধারা রক্ষা করতে হবে। একমাত্র আওয়ামী লীগই গণতান্ত্রিক ধারা দিয়েছে বাংলাদেশে, এটা তাদের মনে রাখা উচিত। 2009 সাল থেকে 2024 সালের এই আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল। আর সেই গণতান্ত্রিক ধারাকে নস্যাৎ করে অবৈধ ক্ষমতা দখল করার পালা শুরু করলো ডক্টর ইউনূস। এরা তার ম্যাটিকুলাসলি ডিজাইন মাস্টার মাইন্ড দ্বারা। এটাই হলো বাস্তবতা। কাজে এই চক্রান্ত আবার এখন বলে কি মুক্তিযুদ্ধ নাকি ম্যাটিকুলাস ডিজাইন, তখন কে বলছে ম্যাটিকুলাস ডিজাইন? ওই মুক্তিযুদ্ধের সাথে এই জঙ্গিদের নিয়ে ক্ষমতা দখলের তুলনা হয় না। আর এত ধৃষ্টতা কোথায় পায় যে এভাবে তুলনা করে? তুলনা করার অধিকার আছে তাদের? যারা এই কথা বলে, আমি বলবো যে একটু মাত্রা জ্ঞানটা যেন তাদের থাকে। এক মাঘে শীত যায় না, এটা মাথায় রাখতে হবে। আমি যদি ক্ষমতা থাকতে চাইতাম, হয়তো কয়েকশো লোক মারতে হতো, আমি তো তা চাইনি কখনো। যে কটা হত্যাকাণ্ড ঘটেছে সব কটা হত্যাকাণ্ড ওই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে। এখানে পুলিশকে দোষ দেওয়া লাভ নেই, সেনাবাহিনীর সদস্যদেরকেও দোষ দিয়ে লাভ নেই। কিন্তু কেউ যদি কাউকে মারতে আসে, এখানে কারো অর্ডার দেওয়া লাগে না, এটা আইনেই আছে কিভাবে হবে। আজকে প্রত্যেকটা কবরে যে যাদেরকে এরা শহীদ বলছে, প্রত্যেকটা কবর থেকে লাশ তুলে আন্তর্জাতিক সংস্থা ডেকে নিয়ে এসে ফরেন্সিক করে দেখা হবে কিভাবে তারা মারা গেছে। আর যারা আহত, সে কোন দল করে, সে কি করে, সে অপরাধী না নিরপরাধী, আমি সেটা দেখি নাই। আর আমি সরকারে থাকা পর্যন্ত প্রত্যেকটা রোগীর চিকিৎসা পেয়েছে বিনা পয়সায়। তাদের বাবা মা কারো কোনো টাকা খরচ করতে হয়নি। সব টাকা প্রত্যেকটা হাসপাতালে আমি খরচ করেছি। আমরা বিনা পয়সা তাদের চিকিৎসা দিয়েছি। এরা জানে না, এখনো তারা হাসপাতাল ছাড়ে না। কেন হাসপাতাল ছাড়বে না? হাসপাতালে বসে সেই চক্ষু ইনস্টিটিউটে দেখলাম সাবান পানি ফ্লোরে ফেলে তারা জল কেলি খেলে। এরা নাকি আবার অসুস্থ। এটা কোন ধরনের কথা? হাসপাতালে অন্য রোগীদের তো চিকিৎসা হবে। তাকে একটা ক্যাবিন দখল করে বসে আছে। কেউ আবার 5 তারা হোটেলেও রুম দখল করে, সারাদিন ঘুরে ফেরে আবার ওখানে যে ক্যাবিনে বসে থাকে ব্যান্ডেজ বেঁধে। এই প্রতারণাটার কি অর্থ থাকতে পারে? তা আমি এদের দোষ দেই না, কারণ ইউনূস নিজেই তো একটা প্রতারক। এই দেশ আমার বাবা বা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করে দিয়ে গেছেন, আর তাকে অপমান করা হয়, অবমাননা করা হয়। আর আওয়ামী লীগকে নাকি কোনো কার্যক্রম বন্ধ নিষিদ্ধ করা হয়, ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়। এই ডক্টর ইউনূস একটা অবৈধ ক্ষমতা দখলকারী, তার প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা অর্ডার অবৈধ। তাদের দেশ চালাবার কোনো বৈধতা নাই। অস্ত্র হাতে নিয়ে জঙ্গিদের ছেড়ে দিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীকে গ্রেপ্তার করে বন্দী করে রেখে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। আজকে দেখলাম আমার বিরুদ্ধে কি শাস্তি দিয়েছে 6 মাসের জেল। কেন? আমি আদালত অবমাননা করেছি। আদালতটা কোথায়? আমাদের সেটাই প্রশ্ন। যে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য 1973 সালে পার্লামেন্টে ওই আইসিটি আইন পাশ হয়, যুদ্ধ অপরাধীদের বিচারও শুরু হয়। জিয়াউর রহমান এসে এই বিচার বন্ধ করে দিয়ে কারাগার থেকে সবাইকে মুক্ত করে। গোলাম আজম পাকিস্তানি পাসপোর্ট ছিল, কোনদিন বাংলাদেশের পাসপোর্ট নেয়নি। ওই পাসপোর্টে পাকিস্তানে চলে গিয়েছিল, ওই পাসপোর্ট নিয়েই ফেরত এসেছিল। আর মতিউর রহমান নিজামী থেকে শুরু করে যে কয়জন সাজাপ্রাপ্ত, এরা তখন যুবক ছিল। নারী নির্যাতন থেকে শুরু করে মেয়েদের ধরে ধরে পাকিস্তানের ক্যাম্পে দেওয়া, আমাদের সমস্ত বুদ্ধিজীবীদের হত্যা করা, সবকিছুর সাথে এরা জড়িত ছিল।
সবকিছুর সাথে জড়িত ছিল। না পরে না বয়স টয়স বেড়েছে, সুন্দর দাড়িটারি হয়েছে এবং নুরানি চেহারা হয়েছে, কিন্তু এই চেহারা তখন ছিল না। এখনকার ছেলে পেতে জানবে, তাদের তো জন্ম হয়নি, জানবে কোত্থেকে? তখন এরা তো রীতিমতো জঙ্গি। পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে যে গ্রামের পর গ্রাম তাদেরকে পথ দিকে নিয়ে গেছে, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে। 3 কোটি ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছিল। এমনও গ্রাম আছে যেখানে শুধু বিধবাই ছিল, কোনো পুরুষ ছিল না। অবৈধভাবে ক্ষমতা দখলকারী, তাদের আবার অবমাননা। তার মান সম্মান জ্ঞান আছে? আত্মসম্মান বোধ আছে? কিছুই নাই। চরম বেহায়ের মতো ক্ষমতায় বসে আছে। আজকে যারা অর্বাচীনের দল বলে আওয়ামী লীগ রাখবেন, আওয়ামী লীগ শেষ করবে, তা আওয়ামী লীগ শেষ করলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। বারবার তো আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে, আল্লাহ যে যাই হোক আমাকে বারবার বাঁচিয়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে এবং সেই অধিকার প্রতিষ্ঠা করেছি। আর এই বাংলাদেশকে, যেখানে একটা নির্বাচিত সরকার আমি পূর্ণ করতে পেরেছিলাম এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, বাংলাদেশের ইতিহাসে ওই একবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়। আমরা মানুষ হত্যা করে ক্ষমতা আসে নাই। আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে জনগণের ভোটে এসেছে। ওই সময় যে সময় আমি এই কথাটা বলেছি তখন আমার বিরুদ্ধে 227টা মামলা, সব নাকি মার্ডার কেস। তো যে ভালোই তো, আমি কোনো মার্ডার করি নাই, মার্ডার তো ওরা করেছে। আজকে তো তা প্রমাণ হলো যে আমাদের ইউনূস সাহেবের এক উপদেষ্টার কাছে ম্যাগাজিন পাওয়া গেল। অস্ত্র না থাকলে ম্যাগাজিন থাকে কিভাবে? এই তো তাদের নীতি আদর্শ। আর এই আদর্শ নিয়ে যে ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করেছে। আজকে ছাত্রছাত্রীরা উপলব্ধি করতে পেরেছে যে হ্যাঁ, তাদেরকে কিভাবে বিভ্রান্ত করেছে এরা। আর যারা এই হত্যাকাণ্ড করলো, যারা আপনার, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। দায় মুক্তি দিয়ে একটা কাজ ভালো করেছে, এরা যে অপরাধী এটা তো এভিডেন্স। অপরাধী না হলে দায় মুক্তি দেবে কেন? বিনা অপরাধী তো দায় মুক্তি দেয় না। বঙ্গবন্ধু শেখ মুজিবকে যারা হত্যা করেছিল পুরো পরিবারকে, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল। আর এই 2024 সালে 15ই জুলাই থেকে যত হত্যাকাণ্ড এবং যত জ্বালাপোড়াও, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে এবং এটা ডক্টর ইউনূস দিয়েছে। এবং এই সব কিছু পিছনে তো ডক্টর ইউনূস আজকের থেকে না, সে 2001 সাল থেকে তার ক্ষমতার লোভ। 2007 সালে ক্ষমতার লোভ বাড়লো, দল করতে এসে ব্যর্থ হলো। আর আমাদের বিরুদ্ধে মামলা, আমার বিরুদ্ধে 227টা মামলা যখন দিয়েছে, আমি বলছি আমি তো খুন করি নাই, তো এখন 227 জনের তালিকা করে রাখো, আমার খুন করার একটা লাইসেন্স পেলাম। এটা নাকি আদালত অবমাননা। আর এই আইসিটিতে বিচার, সিআরপিসিতেও মামলা দিয়ে রাখছে, আবার আইসিটিতেও বিচার। একই অপরাধীদের 2 জায়গাতে বিচার হয় না? যখন আমি যখন যুদ্ধ অপরাধীদের বিচার করেছি ওই 73 সালের আইসিটিতে, তখন যারা এই অপরাধীদের সাথে ডিফেন্সে ছিল, ডিফেন্স লিস্টে, আজকে তারাই চেয়ারম্যান, তাদেরই একজন চেয়ারম্যান, তাদেরই একজন চিফ প্রসিকিউটর, তারাই সব। এটা তো আন্তর্জাতিকভাবে কোনোদিন স্বীকৃতি পায় না, সম্পূর্ণ বেআইনি এটা। আচ্ছা, এই বেআইনি আদালতে আমাকে শাস্তি দেয় কি আমি আদালতের অবমাননা করেছি? আরে আদালত কই যে অবমাননা? কিন্তু আজকে নির্যাতন চরম আকারে, কোনো মেয়েদের কোনো অধিকার নাই, আব্রু বলে কিছু নেই। কত বড় জঘন্য এরা! এরা বিএনপি করে, জামাত শিবির করে আল্লাহ রসুলের নাম নিয়ে, আর এইভাবে মেয়েদেরকে উলঙ্গ করা, মেয়েদেরকে রেপ করা, মেয়েদেরকে মানে তাদের পাশবিক অত্যাচার করা। তাদের ঘরে মা বোন নাই, মেয়ে নাই, আত্মীয় স্বজন নাই, সেটা একবার চিন্তা করে না এরা?